প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ সবাইকে। আজ দেখবেন ঢাকা জেলার কাফরুল থানার সাজু হত্যার শেষ পর্ব। কেন, কিভাবে এবং কি কারণে হত্যা করা হয়েছিল সাজুকে, আজ এই পর্বে জানাবো তা আপনাদের। সাজুর স্ত্রী তার বাবার বাড়ি ছিল। সাজুকে কারা হাত পা বেঁধে হত্যা করলো? স্ত্রীকে সন্দেহ হয়? না, স্বভাবতই তার বন্ধু এবং ব্যবসায়ী পার্টনারদের দিকে সন্দেহের তীর চলে যায়। এত রাতে কে? কে? পুলিশ। দরজা খুলুন। স্যার আপনারা? হ্যাঁ আমরা। আপনার স্ত্রীর নাম কি পান্না? জি স্যার, আমার স্ত্রীর নাম পান্না স্যার। কোথায় উনি? স্যার উনি বাসায় আছেন স্যার। ওনাকে ডাকুন। আমার স্ত্রী কি করেছে? খুন করেছে। খুন? ডাকুন তাকে। ডাকুন ওনাকে। পান্না? পান্না স্যার কি বলছে? তুমি খুন করেছো? কথা বলো পান্না। সত্যি? স্যার দাঁড়ান স্যার। আমার স্ত্রী স্যার, এত রাতে ও কোথায় যাবে স্যার? আমার বাচ্চা আছে স্যার। আপনার বাচ্চার মা। আপনার স্ত্রী এত রাতে থানায় যাবে আমাদের সাথে? আপনার স্ত্রী খুন করেছে। স্যার কি বলেন স্যার? স্যার ওকে রেখে যান স্যার, আমি না হয় স্যার সকালে ওকে নিয়ে যাব। শুনুন স্যার, আপনার বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আপনি থানায় আসবেন। আমাদের কাছে আমাদেরকে করতে আমার স্ত্রীকে নিয়ে সকালবেলা থানায় যাবো স্যার। আমি যাবো স্যার, ওকে রেখে যান স্যার, আমার বাচ্চা আছে। আপনি বুঝতে চেষ্টা করুন, আপনার স্ত্রী খুন করেছে, তাকে এখানে রেখে যাব পালিয়ে যাওয়ার জন্য? পান্না, ওরা কি বলে পান্না? তুমি খুন করেছো? কিভাবে হলো এই ঘটনা? এত বড় সর্বনাশ তুমি কিভাবে করলে? বাবু কি হবে এখন? আপনি কথা বলছেন না কেন? আপনার মুখ থেকে কথা বের করার পদ্ধতি কিন্তু আমাদের জানা আছে ভালো মতো। কথা বলবেন না তাই না? আকাশ, মোহাম্মদ আলী স্যার, বসে কিনে এসো। জি স্যার। বশির, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তুই তো ওখানকার দারোয়ান। জি স্যার। এই মেয়েটাকে চিনিস? এই মেয়েটা স্যার, এটা তো আমি সাজু স্যারের লগে দেখছি। তুই না বললি যে তুই কাউকে চিনিস না? স্যার আপনি তো কইছেন যে বাইরের কাউকে ঢুকতে দেখছি কিনা এটার কথাই না জিজ্ঞাসা করছেন স্যার। ওই সাথে সাথে কি হয়? এই তো সাজু স্যারের আপন লোক স্যার, আত্মীয়। এই তো প্রায় সময় সাজু স্যারের ব্লাডে আইতো স্যার। তার মানে তুই এই মার্ডারের সাথে জড়িত, তাই তো? না স্যার, না স্যার। কি আমাকে তুই ইচ্ছা করে বাজারে পাঠাস যাকে ওরে আমরা দোষী ভাবি, তাই তো? না স্যার, কিয়াম ভাই তো আলাদা ডিউটি করে, আমি আলাদা ডিউটি করি, দুজনে তো একসাথে ডিউটি করি না স্যার। আচ্ছা বুঝছি আমি। তুই উনাকে সাজুর সাথে ভিতরে ঢুকতে দেখেছিস? জি স্যার। অনেক দিন? অনেক দিন স্যার, অনেক দিন। অনেকবার? অনেকবার স্যার। হাত ধরাধরি করে ঢুকতো? জি স্যার। গলাগলি করে ঢুকতো? একবার হাত ধরে ধরে তারপরে ভিতরে যাইতে হইতো স্যার। আচ্ছা বুঝছি আমি। ওর সমস্যা হলো ও গরিব মানুষ তো, আবার একটু ভয় পায়। ওর শরীরে সেদিন আমি হাত দিয়ে দিকে ও থরথরায় কাঁপে। ঠিক আছে, তোর এইটুকু বললেই হবে, তবে তোর আগে বলা উচিত ছিল। মোহাম্মদ আলী ওকে নিয়ে যান। স্যার আমার ভুল হয়ে গেছে। ভুল তো করছিস, কিন্তু ভুল করেই তো এতদিন কষ্ট দিলি আমাদের। তোর একটা ভুলের জন্য আমরা অনেক দিন কষ্ট পাইছি, আর ওকে খুঁজে বের করতে আমাদের অনেক দিন সময় লাগছে। ঠিক আছে, এরকম ভুল আর করবি না। যা জি স্যার। ওকে থুই আসেন, তারপরে কথা বলি।
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার পালাবার কোনো রাস্তা নেই। এখন আপনাকে সব সত্য কথা বলতে হবে। কথা বলেন, আমি বলছি কথা বলেন, কথা বলেন। কি এলো? স্যার বলছে বলুন না কেন? স্যার আসলে আপনারা যখন সব কিছু জেনেই গেছেন তখন আর আপনাদের কাছ থেকে কিছু লুকাবো না। এক বিকালে আমার ফোন থেকে রং নাম্বারে কল চলে যায়, অপর প্রান্তে সাজু। আমি অবশ্য সরি বলে ফোনটা কেটে দিয়েছিলাম, কিন্তু একটু পরে সাজু আবার কল করে। হ্যালো। হ্যালো, আসলে আমার এখান থেকে আমি ভুলে আপনাকে একবার ফোন করে ফেলেছিলাম। হ্যাঁ, কিন্তু আবার ফোন করলেন কেন? না মানে, আচ্ছা আপনি কি আমার পরিচিত কেউ? কই না তো। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি রিনা? জি না, আমি পান না। সরি, আসলে ভুল হয়ে গেছে আপনাকে বিরক্ত করার জন্য। তবে তবে কি? তবে আপনার গলার স্বরটা না খুব মিষ্টি। আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। কেন বলুন তো? কেন ইচ্ছে করছে সেটা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না, তবে ইচ্ছে করছে এটুকু জানি। আচ্ছা শুনুন, আগে আমি আমার পরিচয়টা দিই। আমি সাজু, একটা সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি। আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনি যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে আমি মাঝে মাঝে আপনাকে একটু ফোন করতে চাই, কথা বলতে চাই। মাঝে মাঝে? জি, প্রায় প্রতিদিন না, মাঝে মাঝে। আমারও মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কেন? কিন্তু আবার কি? তেমন মানুষ খুঁজে পাই না। আপনি যদি বিরক্ত না হন তাহলে আমি কিন্তু আপনাকে একটু সময় দিতে পারি। আচ্ছা ঠিক আছে। আমার স্বামী আমাকে সবসময় ডমিনেট করতো। নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারতাম না। সংসার করতাম, কিন্তু স্বাধীনতা বলতে কিছু ছিল না। আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছা করে কারোর সাথে কথা বলি, আর সেই অভাবটা পূরণ করলো সাজু। আমাদের মাঝে প্রায় কথা হতো। কেমন আছো সোনা? ভালো, তুমি কেমন আছো? না, সত্যি বলতে আমি একদম ভালো নেই। ভালো নেই মানে? কোনো সমস্যা? হ্যাঁ, একটা ছোটোখাটো সমস্যা। কি সমস্যা? ওই যে শুধু টেলিফোনেই কথা বলে যাচ্ছি, তোমাকে আমি আজও দেখতে পেলাম না। খুব দেখতে ইচ্ছা করছে না? হ্যাঁ খুব। বলছি তো দেখা হবে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু দেখাটা কবে হবে শোনা? আচ্ছা হবে তো, আর সময় হলেই আমি বলবো। না না, তোমাকে আজই বলতে হবে তোমার সঙ্গে আমার কবে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগামী পরশু আমাদের লেকের পাশে একটা পার্ক আছে না, ওখানে দেখা হবে। আগামী পরশু? মনে থাকে যেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাই, রাখি। ও, এতদিন পরে পাখি ধরা দিল। আর নাকি আসবে না? ওকে আমার ফাঁকি দিল। হলুদ শাক, হাতে ফুলের তোড়া, তাহলে মনে হয় এটাই সাজু। ফোনটা দিয়ে কনফার্ম
হ্যালো, হ্যাঁ হ্যাঁ পান্না, তুমি কোথায়? হ্যালো সাজু, আমি না আজ আসতে পারছি না। না না না, এটা এটা কিছুতেই হতে পারে না। তোমাকে না দেখে আমি আজকে এখান থেকে কিছুতেই যাব না। আর যদি আসতে না পারি? বললাম তো আজকে আমি সারাদিন এই পার্কেই বসে থাকবো, তোমাকে না দেখে আজকে আমি কিছুতেই যাব না এখান থেকে। হ্যাঁ সাজু, এটা তো আমার পছন্দের ফুল, তুমি জানলে কি করে? তোমার সঙ্গে আমি এতদিন ধরে ফোনে কথা বলছি, আর তোমার পছন্দের ফুল কোনটা সেটা আমি জানবো না? তা কি কখনো হয়? এবার বলো, তুমি কি খুশি? খুব খুশি। আমি কখনো ভাবতেই পারিনি তুমি তুমি এতটা সুন্দর। সাজু, আজকে আমি বাসায় যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাবে মানে? তোমার সঙ্গে আজকে আমার প্রথম দিন দেখা হলো, আজকে আমরা সারাদিন শপিং করবো, ঘুরবো, খাবো, মজা করবো, তারপরে যাবে? না, বাসায় আমার স্বামী আরে দূর। আচ্ছা ভাই, একটা কাজ করেন, ওই স্যান্ডউইচ দেন দুইটা, হ্যাঁ, আর একটা ড্রিঙ্কস দেন। হ্যাঁ কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম মানে? দেখছো না কোথায় গিয়েছিলাম? শপিং এ গেলে টাকা পেলে কোথায়? টাকা কোথায় পাবো? ছিল আমার কাছে। তুমি শপিং এ যাবে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি? তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাইরে যেতে হবে? এখন থেকে আমি আর তোমার কাছ থেকে কোনো অনুমতি নিয়ে বাইরে যাব না। মানে? মানে তুমি আমাকে মেন্টালি স্ট্রিক করে রেখেছো। একটু শপিং এ যাব, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? তুমি আমার স্ত্রী, তুমি কোথায় যাবে স্বামী হিসাবে আমাকে তুমি বলবে না? এটা সংসার, তোমার একার সিদ্ধান্তে তো চলাফেরা করা যাবে না। এটা সংসার? ইটস লাইক জেলখানা। আমি হাঁপিয়ে উঠেছি। তুমি আর 10টা স্ত্রীকে দেখো, 10টা মেয়ে মানুষকে দেখো, তারা কিভাবে সংসার করে। তোমার চলাফেরা কোনো স্ত্রীর চলাফেরা নয়। শোনো, তোমার যা ইচ্ছা তাই করো, আমার কিছু বলার নেই। কি ব্যাপার, তো দেরি করছে কেন? কই? হ্যাঁ সাজু, কি ব্যাপার, তুমি তো দেরি করছো কেন? এই তো চলে আসছি। শিমু, আচ্ছা শোনো, আমি একটা জরুরি কাজে গাজীপুর যাচ্ছি, ফিরতে দেরি হবে। আর না 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 না, দেরি মানে যদি বেশি দেরি হয় না তাহলে আমি আর ফিরবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার ওখানে চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও না, তুমি যাও, আমি সকালে আসার সময় তোমাকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ সোনা, তুমি কই? হ্যাঁ, এই তো তোমার অফিসের নিচে। অফিসের বাইরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। কেন, তোমার পছন্দ হচ্ছে না রুমটা? হ্যাঁ, বসো। কি করছো? দূর তো, একটা রাখো তো। কি করছো এগুলো? আহা, লজ্জা পাচ্ছ কেন? দেখি না, দেখি, রাখো। আর আমি যদি আমার ফোন ধরিস না, না দাঁড়া, তোকে এমন জিনিস পাঠাচ্ছি না, ফোন তো ধরবি আবার বাপ বাবু করবি। যা, এবার বুঝ, মজা করে যা। কি করছো এগুলো? আহা, লজ্জা পাচ্ছ কেন? দেখি না, দেখি, রাখো। হ্যাঁ বলো, ফোন ধরছিলে না? তুমি এত নীচ মানসিকতার হতে পারো আমি ভাবতেই পারিনি। ভিডিওটা কেন করলে? ওই যে তোমাকে একটু বাগে আনার জন্য। শোনো, কথা একদম কম, ঠিক বিকাল 4টার মধ্যে আমার বাসায় চলে আসো। না, আমি তোমার বাসায় যাব না। তুমি না এলে কি হবে বুঝতে পারছো না? আমি কতটা নিচে নামতে পারি তার একবার প্রমাণ করে দেবো। তোমার স্বামীর কাছে দিয়ে দেবো, আর কার কার কাছে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যালো, হ্যালো, হ্যালো। হে আল্লাহ, আমি কি ভুল করলাম? আমি না গেলেও যদি ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দেয়, তখন তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে ভুলের হাত থেকে। সাজু একজন নেশাখোর এবং লোভী ব্যক্তি ছিল। মোবাইলে রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয়ে প্রথমে প্রেমের সম্পর্ক। এজন্যই কিভাবে অল্প দিনের পরিচয়ে সম্পর্ক করে মেয়েটিকে বিপদে পড়তে হয়েছিল তা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনার বাকি অংশ। সাজু, তুমি আমার
আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারলে? তোমাকে ভালোবেসে আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, তোমার কথা মতো আমি সবকিছু করেছি, কিন্তু তুমি কিভাবে তুমি ভিডিও করলে? আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি, জানি না এর পরিণাম কি হবে। চেয়েছিস না? হ্যাঁ, কাঁদে না লক্ষ্মী সোনা আমার। আরে আমি আছি না, শুধু আমি যা বলবো তাই শুনতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কাঁদে কাঁদে না লক্ষ্মী, কাঁদে না। সেজন্য আমি রাতে ঘুমাতে পারছি না, তোমার এই ভিডিওগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেজন্য আমাদের ভিতরে ভালোবাসা বলে কিছু নেই, শুধু আছে ভয়। আমি তোমাকে আগের মতো আর ভালোবাসতে পারছি না সাজু। চেয়েছিস সোনা, এটা কি বললি? পারবে পারবে। সাজু প্লিজ, সাজু ভিডিওগুলো ডিলিট করে দাও। আমি তোমার না না না, সাজু শোনো কি প্লিজ করছো ডিলিট এসব? করে দাও। বললাম তো ডিলিট করে দেবো, তুমি চাইলে কি আর আমি না করতে পারি? অবশ্যই ডিলিট করে দেবো। তার আগে হয়েছে কি শোনা, আমি না কয়েকদিন তোমাকে নিরিবিলি খুব দূরে কোথাও একটা রিসোর্টে নিয়ে একটু সময় কাটাতে চাই। এটা কি করে সম্ভব? আমার স্বামী আমাকে যেতে দিবে না। কিভাবে হবে, যেতে দিবে না কিভাবে তুমি ম্যানেজ করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার না। আমি তোমাকে নিয়ে যেতে চাই, এটাই হচ্ছে বড় কথা লক্ষ্মী, এটাই হচ্ছে